الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. وذكر شهرت بینی در خروش است ولیدانت دوری معنا که گوش است نه بلبل بر گلش تسبیح خانست که هر خار بند سبیحش زبانست ذکر حق مدو گزائی روح را مرحم مدعی دل مجروح را لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान यासीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিন শুক্রবার সালাতুল জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, আপনাদের সামনে সূরাতুল কাহাফের লম্বা চড়া তাফসীর করেছি, প্রায় লম্বা একটা সময়। তো আজকে আমরা সূরাতুল কাহাফ যেখানে আয়াতের তাফসীর শেষ করেছিলাম, বলেছিলাম ইয়াজুজ এবং মাজুজ তারা এই দুনিয়াতে আবির্ভাব হওয়া, ওই দেওয়াল টপকিয়ে অপারে চলে আসা, এটা কিয়ামতের একটা অন্যতম আলামত। কথা বলেন ঠিক কিনা? তো কিয়ামতের আলামত সম্পর্কে অন্য সময় হলে বিস্তারিত আলোচনা হবে। কিয়ামতের মাঠটা কেমন হবে এবং কিয়ামতের কঠিন পরিস্থিতিতে আরশে আজিমের ছায়াতলে কারা কারা জায়গা পাবে, স্থান পাবে, এ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা আল্লাহ পাক ইখলাস ও আমলের নিয়তে বলার এবং শোনার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে বলেন, কিয়ামত যেদিন হবে ভয়ঙ্কর এক অবস্থা তৈরি হবে সেদিন। فكيف تتقون يوما فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। আল্লাহ বলেন, হে কাফেরেরা, ইন কাফারতুম, যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো, কিয়ামতকে অস্বীকার করো, ফাকাইফা তাত্তাকুন, তাহলে ওই কিয়ামতের কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি যেদিন হবে, কিভাবে তোমরা নিজেকে আত্মরক্ষা করবে, কিভাবে নিজেকে বাঁচাবে, সেদিন তো এমন একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, ইয়াউমাই ইয়াজআলুল বিলদানা শিবা,
শিশুরা সেদিন কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তারা ভীত হয়ে যাবে। আল্লাহু আকবার। শিশু এত বয়স্ক হতে হতে লম্বা একটা টাইম লাগে দুনিয়াতে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ওই পরিস্থিতির শিকার হয়ে ভয়ঙ্কর কিয়ামতের দিবস দেখে শিশুরা এমনিতেই অটোমেটিক তারা বুড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ওই দিনটা কি সহজ হবে না কঠিন হবে? কেমন কঠিন হবে? সূরাতুল হজ্জের 1 নাম্বার 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। দুনিয়া কাউকে ভয় করবা না। ভয় যদি করতেই হয় একজনকেই করতে হবে, বলেন তিনি কে? কারণ দুনিয়ার কাউকে ভয় করে কোনো লাভ নাই। আল্লাহকে যদি ভয় করতে পারো তবেই তুমি সফল, ঠিক কি না? ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা। আল্লাহকে ওই প্রকৃত ভয় করার উপযুক্ত একমাত্র আমি রব, আর পৃথিবীর কেউ নয়। ভয় যদি করতে হয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ কইয়া আইয়ুহান নাস, এই লোক সকল তোমরা ভয় করো তোমাদের রবকে। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ওই কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের কম্পনটা এটা ভয়ঙ্কর একটা অবস্থা। ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুগ্ধদানকারিণী তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। 2 বছর একটা শিশুকে দুধ পান করায় মা, সর্বোচ্চ 2.5 বছর হানাফি মাযহাব অনুযায়ী। এই লম্বা টাইমের দুধ পান করানোর কথাটা দুগ্ধ শিশুকে মা এই কষ্টটা ভুলে যাবে কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। 10 মাসের গর্ভবতী মহিলা, সিজার লাগবে না, কোনো দাত্রী লাগবে না, অটোমেটিক 10 মাসের গর্ভের বাচ্চাটা কিয়ামতের ভয়ঙ্কর অবস্থার কারণে এমনিতেই প্রসব হয়ে যাবে। আল্লাহু আকবার। আর তারান নাস সুকারা, নবী আপনি মানুষকে দেখবেন মাথাল হয়ে ঘুরতেছে, এদিকে ওদিকে তারা হেলতে দুলতে থাকবে। কেন এমন অবস্থা হলো? এরা কি নেশা খেয়েছে নাকি নেশা পান করেছে? আল্লাহ বলেন না না, নেশা খাইলে মানুষ যেমন মাতাল হয়ে মাথা ঠিক থাকে না, এদিক ওদিক হেলতে থাকে দুলতে থাকে। আল্লাহ কয় এই নেশাগ্রস্ত মানুষের মতো কিয়ামতের ময়দানে মানুষ লড়তে থাকবে দুলতে থাকবে। কেন? কারণ কি? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ কয় এটা একমাত্র হবে, আমি আল্লাহর আযাব হলো ভয়ঙ্কর, আমি আল্লাহর আযাব শাদীদ, বড় কঠিন। এই কঠিন অবস্থা দেখে, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে মানুষ এমন নেশাগ্রস্ত হয়ে দুলতে থাকবে। বলেন দেখি তাহলে কিয়ামতের ময়দান এটা সহজ না কঠিন? এত কঠিন হবে, প্রত্যেকটা গুনাহগার চাবে আমাকে আমার সন্তানেরে নিয়ে যাও, আমার বিবিরে নিয়ে যাও, আমার মা বাবারে নিয়ে যাও। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি জাহান্নাম। এত কঠিন হবে, বলবে দুনিয়ার সবাইরে নাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়া দাও। আমার সন্তান চাই না, আমার বিবি বাচ্চা কিছুই আমি চাই না। প্রয়োজন যদি হয় দুনিয়ার সব মানুষের জাহান্নামে দাও, আমাকে আর বড় তুমি মুক্তি দিয়া দাও। আল্লাহ কয় কাল্লা, কখনো এমন হবে না, ঠিক কি না? তাহলে কিয়ামতের ময়দান কঠিন না সহজ না কঠিন?
রাহমাতুল লিল আলামিন বলে এতটাই কঠিন হবে, সব মানুষেরা কিয়ামতের ময়দানে বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় উঠবে। এই কথা শোনার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, এটা কেমন কথা বললেন? সব মানুষ যদি আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে, সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়ায়, একজনের লজ্জাস্থান আর একজন দেখে ফেলবে, বড় লজ্জার কথা। নবী ডাক দিয়ে কয়, আয়েশা, না না, কিয়ামতের ময়দান তো এমন কঠিন হবে। ওয়া সাহিবাতিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। এমন ব্যস্ত মানুষ সেদিন হবে, উপরের দিকে তাকাইয়া থাকবে, আর কিয়ামতের হুঙ্কারের কারণে, অবস্থার কারণে নিচের দিকে তাকাবে, এক সেকেন্ড সময় কোনো মানুষ পাবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কঠিন অবস্থায় সব মানুষের মাথার উপরে, আধাত উপরে সূর্যটা চলে আসবে। সূর্যটা আমাদেরকে এখন যে আলো দেয়, এই বর্তমান বৈজ্ঞানিকরা বলেছেন দুনিয়া থেকে প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য আমাদেরকে প্রতিদিন আলো দেয়। অবাক করার কথা, তাও কি জানেন সূর্যের 12টা মুখ আছে? কয়টা মুখ? 12টা মুখের মধ্যে যে মুখগুলো দিয়া পাওয়ার বেশি তাপ বের হয়, ওই মুখগুলো দিয়ে আমাদেরকে কিন্তু আলো দেয় না। আল্লাহ কয় শীতল মুখ, সূর্যের ঠান্ডা যেই মুখটা আছে, ওই মুখটা আমি আল্লাহ চতুর্থ আসমানে ছাঁকুনি দিয়া সেকে এরপরে ঠান্ডা আবহাওয়া দুনিয়াতে পাঠাই। ওই সূর্যের শীতল ঠান্ডা মুখের পাওয়ার আমরা গরমের দিন সহ্য করতে পারি? সবাই বলেন পারি? এত অবস্থা হয়ে যায়, এসি লাগাইলেও গরম অনেক সময় কমে। আল্লাহ কয় ওই কিয়ামতের দিন আমি আল্লাহ সূর্যকে হুকুম করবো, এরে সূর্য, তোর 12টা মুখের তাপ আজকে একসাথে ছেড়ে দিয়া বেঈমান নাফরমানের মাথার উপর ছেড়ে দে। কিয়ামতের ওই ময়দানে সূর্যের প্রখর আলোর কারণে ওই জমিনটা তামার জমিন হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষের মাথার উপর আসবে রাহমাতুল লিল আলামিন। অন্য হাদিসে বলেন, তুদুনাশ শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালক ফাতাকুনা মিনহুম হাত্তা তাকুনা। কিয়ামতের দিন সূর্যটা 1 মাইল মাথার উপরে থাকবে। কয় মাইল? এক বর্ণনায় আসছে আধা হাত, আর এক বর্ণনায় এসেছে 1 মাইল। ওই 1 মাইল উপর থেকে মানুষের যখন তাপ দিবে, ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, এমন মানুষের শরীর ঘামতে শুরু করবে, তার টাকনু পর্যন্ত ঘাম হয়ে যাবে। অমিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি। আল্লাহু আকবার। আর কোন নাফরমান গুনাহগারের শরীর সূর্যের তাপে ঘামতে ঘামতে তার হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে। অমিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াই ওয়া ফি নুসখাতিন উখরা ইলা হিকওয়াই। নবী বলেন, আর কোন গুনাহগার নাফরমানের শরীরের ঘাম এত বেশি হবে তার কোমর পর্যন্ত হয়ে যাবে। কতটুকু? তার কোমর পর্যন্ত হয়ে যাবে। আর অন্য বর্ণনায় সেই হাদিসের শেষে আবার আছে, অমিনহুম মাইয়ুজিবুহুল আরাকুল জামা। নবী বলেন, কারো কারো ঘাম শরীর থেকে এত বেশি হবে তার নাক পর্যন্ত হয়ে যাবে, তার নাক পর্যন্ত হয়ে যাবে। এটা হলো মুসলিম শরীফের 25,064 নম্বর হাদিসের বর্ণনা। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী ইরশাদ করেন, ইয়ারাকুন নাস ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াযহাবা আরাকুহুম। মানুষ হাসিবে 70 যিরাআ। কিয়ামতের ময়দানে মানুষের ঘাম সূর্যের তাপে এত বেশি হবে, পায়ের নিচে জমিন, ওই জমিনের 70 গজ নিচে চলে যাবে। আল্লাহু আকবার। এত বেশি হবে, হাত্তা
হাত্তা বালাগা আযাহুম, তাদের কান পর্যন্ত এসে ঘামের পানি হাবুডুবু খাইতে থাকবে। ওই কঠিন অবস্থা দেখে মানুষ পাগল পারা হয়ে যাবে। আদম নবীরে গিয়া বলবে, ও বাবা, আল্লাহর কাছে একটু আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচার কার্যটা শুরু করে দেয়। আদম নবী বলবে, আহারে, আল্লাহ একটা আমাকে নির্দেশ দিয়েছিলেন, একটা হুকুম আমি মানতে পারি নাই, একটু না মানার কারণে আমাকে আল্লাহ আমার বিবিকে সহ জমিনে পাঠাইয়া দিছে, আর আমারে বলতেছে আল্লাহর কাছে সুপারিশ করতাম যে আল্লাহ বিচার কার্য যেন আজকে কিয়ামতের ময়দানে শুরু করে। না, আমার সাহস নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমার আদম নবী বলবে, না, আমি পারবো না। মানুষেরা ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবে, না, আমারও সাহস নাই, আমি আল্লাহর কাছে এই কথা বলতে পারবো না। এরপরে মানুষ নূহ নবীর কাছে যাবে, ইয়া বলবে, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ জাহান্নামে দেখ বা জান্নাতে দেখ সেটা আমরা চাই না, যেখানে আল্লাহ খুশি দেখ, কিন্তু কিয়ামতের এই পরিস্থিতি আমরা সহ্য করতে পারতেছি না, একটু বিচার কার্য শুরু করতে বলেন। নূহ নবী বলে, না, আমিও পারবো না, আমার সাহস নাই। হাদিসে কুবরার মধ্যে এসেছে, এরপরে উম্মতেরা ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো বলেন রূহুল্লাহ, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের মাঠের বিচার কার্য শুরু করে দেয়। ঈসা নবী বলবে, না, আজকে এমন সাহস আমি ঈসারও নাই। আল্লাহু আকবার। ঈসা নবী বলবে, হ্যাঁ, তবে একটা পরামর্শ দিতে পারি, যদিও আমার সাহস নাই, তবে একটা তোমাদেরকে পরামর্শ দিতে পারি। বলে, কি পরামর্শ বলেন? বলে, আজকের ময়দানের বিচার কার্য রাহমাতুল লিল আলামিনের সুপারিশ ছাড়া হবে না। তোমরা তার কাছে যাও, আমার মায়ের নবীর কাছে যাও, নবী যদি আল্লাহকে বলে তো আল্লাহ সুপারিশ, আল্লাহ আজকে বিচার কার্য শুরু করবেন না, হয় শুরু হবে না। রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে যাবেন, বলবেন, আল্লাহ একটু বিচার কার্য শুরু করেন, আল্লাহ বিচার কার্য শুরু করবেন। রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মত জাহান্নামে চলে যায় কিনা একবার তিনি হাউজে কাউসারের কাছে দৌড় মেরে যাবেন, আবার জাহান্নামের গেটে গিয়ে দাঁড়াবেন, আবার নবী আবার মিজানের কাছে দৌড়ায় আসবেন, আবার মাকামে মাহমুদে পড়ে থাকবেন, আমার উম্মত নাকি গুনাহগার জাহান্নামে চলে যায়। এত কঠিন অবস্থা হবে, সব নবীরা নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলতে থাকবে। শুধুমাত্র আমার নবী বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে বলেন। ভাইয়ার আমার, তাহলে বলেন, লম্বা কথা, কিয়ামত সম্পর্কে আজকে আলোচনা মূল মাকসাদ না। ওই কঠিন তামার জমিনের ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। থাকবে? রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আল্লাহর আরশে আজিমের ছায়া নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষের জায়গা দিবেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ কারা জানতে চান? জানা দরকার আছে না নাই? আছে। সবাই বলেন, দরকার আছে না নাই? আছে। কারণ কিয়ামতের ময়দানে তো আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। ওই ছায়ার নিচে যদি আশ্রয় পেতে চান, 7 শ্রেণীর কোনো একটার মধ্যে আপনার থাকতে হবে। 1 নাম্বার, আল্লাহ নবী বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা।
আগে খেতার কথা কয় নাই, আগে বলেছে নেতার কথা। কার কথা? কারণ নেতা যদি ঠিক থাকে সমাজ ঠিক, শাসক যদি ঠিক থাকে তো দেশ ঠিক। আর নেতা আর যদি শাসক যদি স্বৈরাচার হয়, জালেম হয়, ওই দেশ ওই সমাজ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি সমাজের নেতৃত্ব দেয় আল্লাহওয়ালা ইনসাফগার বান্দা, ওই সমাজ জান্নাতি সমাজে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্যই 7 নম্বরের প্রথম নাম্বারই বলেছেন ইনসাফগার বাদশা 1 নম্বরে আমি আল্লাহর আরশে আজিমের ছায়া তলে জায়গা পাবে। সুবহানাল্লাহ। কারণ ন্যায়পরায়ণতা, সুবিচার, ইনসাফকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ নিজে ইনসাফগার। আল্লাহ বলেন আমি নিজে এজন্য মানুষকে সুবিচার কায়েম করার, ইনসাফ কায়েম করার আদেশ করেছি। সুবহানাল্লাহ। 14 নম্বর সূরা কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون আল্লাহ কই ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ ইনসাফের নির্দেশ দেই। আরো সুন্দর করে আল্লাহ বলেছেন সূরাতুল হুজরাত সূরা নাম্বার 49, সূরাতুল হুজরাতের আয়াত নাম্বার 9 আল্লাহ বলেন فإن فات فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। আল্লাহ কয় তোমরা ইনসাফ কায়েম করো, সুবিচার প্রতিষ্ঠা করো। কারণ ইনসাফকারীদেরকে ভালোবাসেন একজন। আওয়াজ দিয়া বলতে হবে তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন আমি ইনসাফগার। ইনসাফ যারা করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। একটা সমাজের মধ্যে আপনাকে মাতাব্বর হিসেবে ডাকছে 2 জনের মধ্যে বিচার করার জন্য, কিন্তু 500 টাকা 1000 টাকা ঘুষ খাইয়া, বিড়ি সিগারেট ঘুষ খাইয়া বিচার পাল্টায়া দেয়। আছে না নাই? সমাজে এই এলাকায় মনে হয় লোক নাই। কথা বলেন আছে? কি অবস্থা? তো রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ নিজে বলেন ও নবী আপনার তো কোনো গুনাহ নাই, আপনি যখন সমাজে বিচার করতে যাবেন সাবধান, কখনো ডানে বামে তাকাইয়া বিচার করবেন না, বিচার করবেন ইনসাফের সাথে। ঠিক কি না? সূরাতুন নিসা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী ওয়াইযা হাকামতুম বাইনান নাস, আপনি যখন মানুষের মাঝে বিচার করতে যাবেন আন তাহকুমু বিল আদল, আপনি ইনসাফের সাথে বিচার করেন, সুবিচার কায়েম করেন। অন্য হাদিসে এসেছে রাহমাতুল লিল আলামিন মদিনার যখন প্রেসিডেন্ট ছিলেন 10 বছরের, তিনি যখন বাদশা ছিলেন, নেতা ছিলেন, মদিনার মধ্যে কুরাইশ বংশের একটা মহিলা, মাখজুমিয়া গোত্রের কুরাইশ বংশের একটা মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একটা মহিলা চুরি করছে, ধরা পড়ে গেছে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে, মদিনার মধ্যে তারা গোল মিটিং বসে গেছে, একজন আরেকজনের সাথে তারা বলতেছে আহারে এই কুরাইশ বংশের এই যে মহিলা চুরি করে ধরা পড়ে গেল, আল্লাহর নবীর কাছে নেওয়ার পর নবী তো দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র আইন দিয়া বিচার করবে না, বিচার করবে নবী আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর কোরআন বিধান নামক দিয়া যদি, সংবিধান দিয়া যদি বিচার করা হয়, السارق والسارقة فاقطعوا أيديهما
জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। নবী তো চোরের হাত কেটে দিবে, মহিলা চোরনি হলে তার কবজি পর্যন্ত হাত কেটে দিবে। আর এই সম্ভ্রান্ত কুরাইশ বংশের মহিলা যদি হাত কাটা যায়, তার বংশের একটা মান সম্মানে আঘাত হানবে। কথা বলেন ঠিক কিনা? নবীর কাছে একটু যাওয়া দরকার, এই সম্ভ্রান্ত সম্মানিত মহিলার হাতটা যেন নবী না কেটে বিচারটা যেন একটু সহজ করে শিথিল করে দেয়। কে যাবে? কাহারও সাহস হয় না। চিন্তা করে দেখলেন নবীর কাছে যাওয়ার মতো আজকে কারো সাহস নাই। ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, নবীর ভালোবাসার আস্থাভাজন পাত্র নবীর নাতি হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নাতি পালক পুত্রের ছেলে যায়েদের ছেলে উসামা, সে ছাড়া নবীর কাছে আজকে কেউ কথা বলার সাহস নাই। কারণ নবী নাতিরে বড় আদর করতেন, এজন্য সাহাবায়ে কেরাম উসামা ইবনে যায়েদকে পাঠায় দেয়, ও উসামা ইবনে যায়েদ, তোমার দাদার কাছে গিয়া বলো আজকে যেন মহিলার চুরির বিচারটা যেন একটু হালকা করে দেয়, হাতটা যেন না কেটে সহজ কোনো মতো বিচার করে দেয়। নবীর কাছে নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই গিয়া এই কথাটা বলছে, মনে হয় যেন নবীর মাথার উপর সাত আসমান ভেঙে পড়েছে। নবী বড় রাগ হয়ে গেছে আর বলে, উসামা কি বলতে চাও নাতি? তোমারে বড় আদর করি, তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে আমাকে শিথিল করার জন্য বলতেছ? না না, আল্লাহর বিধানের ক্ষেত্রে কারো কোনো ছাড় হবে না। আমি এত কথা বলিও নবী বলেন, এ সাহাবায়ে কেরাম শুনে রাখো, আজকে যদি চুরিটা লাউ আন্না ফাতেমা তাবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আমার আদরের কলিজার টুকরা আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আর এই চুরির অপরাধে আজকে ধরা পড়ে যেত, লাকাতাতু আদাহা, আমি নবী আমার মেয়ে ফাতেমার হাত কাটতেও কোনো দ্বিধা করতাম না। সুবহানাল্লাহ। তাহলে নবী ছিলেন সবচেয়ে ন্যায়পরায়ণ বাদশা, সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে ওই কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে যারা জায়গা পাবে, এক নাম্বার আল্লাহ নবী বলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। অন্য হাদিসে নবী বলেন সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআআহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। কয় ব্যক্তি? ঘুমাইতেছেন? কথা বলেন, কয় ব্যক্তি? তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আল্লাহর কাছে যখন দোয়া করে, যা বলে আল্লাহর কাছে তাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এক নাম্বার ন্যায়পরায়ণ শাসক। আপনি তো শাসক হতে পারছেন না, কিন্তু সমাজে আপনার পরিবারের মধ্যে দুই সন্তান ঝগড়া লাগছে, যে সন্তানের টাকা বেশি কামায় তার দিকে বিচারটা ঘুরাইয়া দিলেন, যে কম কামায় তার দিকে আপনি বিচারটা কি করলেন না, রায় দিলেন না, এটা আপনি তখন ওই জালেমের কাতারে পড়তে হবে। কথা বলো ঠিক কিনা? না, সমাজে হোক আর পরিবারে হোক, রাষ্ট্রে হোক, আপনাকে যখন বিচারের কাতারে দাঁড় করানো হবে, এমনটাও হতে পারে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি বিচারক হতে চাচ্ছেন না, দুইজন মানুষ ঝগড়া লেগেছে, আপনাকে ডাকছে একটু ঝগড়া থামিয়ে দেওয়ার জন্য, আপনি যদি চেহারার দিকে তাকায়া, তার বংশের দিকে তাকায়া বিচার পাল্টায়া দেন, আল্লাহর কাঠগড়ায় আপনার কাঠগড়ায় আপনি জালেমের কাতার হিসেবে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরশে আজিমের ছায়াতলে আপনার জায়গা হবে কখনো নয়। এজন্য আমরা যেখানেই থাকি না কেন, যখনই আমাকে বিচারের জন্য ছোট হোক বড় হোক আহ্বান করা হবে, একমাত্র আল্লাহর দিকে তাকায়া আল্লাহকে খুশি করার জন্য ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ন্যায়পরায়ণ বাদশা যখন কোন দেশে এসে যায়, তখন ওই দেশটা জান্নাতের পরিবেশ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ন্যায়পরায়ণ বাদশা আসার পরে দেশের মধ্যে চারটা কাজ মৌলিকভাবে তার করতে হবে। কয়টা কাজ? অন্যান্য কাজ তো করবেন, কিন্তু চারটা কাজ মৌলিকভাবে তার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 18 নম্বর আয়াতে বলেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন ন্যায়পরায়ণ শাসক চারটা কাজ করবে, যে দেশের শাসক হবে। এক নম্বরে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। নামাজের টাইম হয়ে গেছে, অফিস আদালত ফ্যাক্টরি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। নামাজ শেষ হবে, এরপরে আবার আপন গতিতে সবকিছুই চলবে। ঠিক কিনা বলো? দুই নম্বরে ওয়াতাবুজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুলের ব্যবস্থা করতে হবে। এইভাবে যদি করে তাহলে গরিব থাকবে না। তিন নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, রাষ্ট্রীয়ভাবে নেক কাজ ভালো কাজের আদেশ দিতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, চার নাম্বার ন্যায়পরায়ণ বাদশা শাসক, সে সমাজের মধ্যে কোনো উল্টা পাল্টা অন্যায় কাজ গর্হিত কাজ যদি দেখে, সেটা ওই ন্যায়পরায়ণ শাসক তার বাধা দিতে হবে। ঠিক কিনা? এই চারটা কাজ যদি করে ওই ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ নবী বলেন আল্লাহর আরশে আজিমের ছায়াতলে এক নাম্বার আল্লাহ জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, দুই নাম্বার হলো ওই যুবক যে লম্বা চুল রেখে মাস্তানি করে না, উল্টা পাল্টা করে না, শক্তির গরমে কানের মধ্যে হেডফোন লাগায় গান শোনে না, গিটার বাজাই না, বরং চিন্তা করে যেই নেতার চরিত্র নাপাক, ওই নেতার সামনে পিছনে ডাইনে বামে গুড় গুড় করে চামচামি করে না, বরং যেই যৌবন দিয়েছেন আমার আল্লাহ, আল্লাহর ইবাদতে কাটায় দেয়। ঠিক কিনা? ওই যুবক যে দুনিয়ার কোন চামচার পিছনে ঘুরে না, বরং চিন্তা করে চামচা দুনিয়ার নেতা আমারে যৌবন দেয় নাই, দিয়েছেন আমাদেরকে যৌবন কাল, যৌবন শক্তি দিয়েছেন একজন। আওয়াজ করে বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যৌবন আমাকে তোমাকে দিয়েছে আমার আল্লাহ। তাহলে আল্লাহর ইবাদতে তুমি সময় যৌবনে কাটাইবা না কেন? তুমি দুনিয়ার পিছনে কাটাইবা। যদি যৌবন কালকে বলতা আল্লাহ দিছে আল্লাহর ইবাদতে কাটাইয়ে দিব, তাহলে ফজরে আজান যখন হয়ে যেত আর ঘরে থাকতা না, তখন অবশ্যই মসজিদে হাজির হয়ে যাইতা। ঠিক কিনা? আজান কানে আসো যারা বিছানায়, আল্লাহু আকবার, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। তাহলে যুবক ভাইরা যারা আছেন, পায়ে অনুরোধ করে বলি, এই যৌবন কাল আল্লাহর ইবাদতে আমরা কাটাতে পারবো তো ইনশাআল্লাহ? যখন আজান হয়ে যাবে আল্লাহর দেওয়া যৌবন শক্তি নিয়ে আল্লাহর ইবাদত করব। আল্লাহ নবী বলেন যুবক বয়সে যারা ইবাদত করবে আল্লাহ পাক তাকে দুই নম্বরে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। বুড়া হইলে তো আপনি ইচ্ছা করলেও পারবেন না। ওযু রাখতে চাচ্ছেন না, পারবেন না, অসুস্থ, আপনি রাখার কন্ট্রোল শক্তি আপনার নাই। এজন্য যৌবন কালে যত বেশি ইবাদত করা যায়, বৃদ্ধ হলে বুড়া হলে ততটা করা যায় না। আল্লাহ নবী অন্য হাদিসে বলেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এর মধ্যে এক নাম্বার নবী বলেন শাবাবাকা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। আরো চারটা আছে, সময় শেষ, যাই হোক। তাহলে যৌবনকালে যারা ইবাদত করবে তারা আল্লাহর আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবে। যেহেতু সময় হয়ে গেছে আর লম্বা কথা বলছি না, 15 বেজে গেছে। বাকি আর 5টা কথা, আরো 5 শ্রেণীর মানুষ আছে যারা আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবে। এখান থেকে আগামী জুমাতে আলোচনা শুরু হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। তবে 7 শ্রেণীর মধ্যে 6 নম্বর মনে হয় আছে যারা আল্লাহর পথে দান